এবার তাহলে আমরা মোবিলটাকে এবার তুলি। সবার প্রথমে আমাদের ক্যাম ঢুকিয়ে নিতে হবে, নিয়ে মোবিল প্রেসার কেমন আছে না আছে সেই জিনিসটা আমাদের দেখে নিতে হবে। তা মোবিলটা তুলতে গেলে এবার ক্যামের সঙ্গে এর যেহেতু রোটার থাকে, ওপাশে থাকে হাউজিং এর সঙ্গে, তা এটাকে এবার ঢুকিয়ে নেব। তার আগে আচ্ছা, এটা আগে দেওয়ার আগে আমরা মোবিলটাকে দিয়ে নিতে হবে। এই মোবিলটা নতুন মোটরসাইকেল কেনা হয়েছিল, তা বেশি দিন অবশ্য বাদ দিইনি, তা সেই মোবিলটা আমরা এখানে দিয়ে দিয়েছি। মোটামুটি লিটার খানিক দিলেই হবে, এর বেশি লাগে না অবশ্য। থাক, মোবিলটা কিছুই হয়নি, নতুন সার্ভিসিং করেছিল মোটরসাইকেল, যার জন্য এটা বাদ দিয়ে দিয়েছিল। সবার আগে আমরা এখানটায় ঢুকবে, যেহেতু ট্যাফিট গুলো দেওয়া আছে মনে হয়, দেখে হ্যাঁ ঠিক আছে দেওয়া আছে। চলে গেছে, এটা এদিকেই ঘুরবে। এবার এদিকে উপরে এখান দিয়ে মোবিলটা আসবে। হ্যাঁ আসছে। তবে মোবিলের যেরকম প্রেসার থাকার কথা সেটা নেই অবশ্য। ওদিকে হাউজিং এর দিকে যে অয়েল সিল আছে, অয়েল সিল দিয়ে বেরিয়ে আসছে, মনে হচ্ছে বেরিয়ে আসছে খোলা দিয়ে। ঠিক আছে, দিয়ে লিকেজ করে নিচেই নামছে অবশ্য। যাকে মোটামুটি আগে এর ব্যবস্থা করি। আগের দিন আমরা দেখেছিলাম যে মোবিলের প্রেসার কেমন, এখন দেখুন মোবিলের প্রেসারটা কেমন ঘোরালে। মানে এর প্রবলেম হয়েছিল কি, এই যে জায়গাটা, এই জায়গাটা ভেঙে গিয়েছিল, যার জন্য এখান দিয়ে মোবিলটা লিকেজ করে ভিতরের দিকে ঢুকে যাচ্ছিল, যার জন্য এই সমস্যা। তো এইটাই এর প্রবলেম ছিল। আর তাছাড়া অয়েল সিলটা খুলেছিল। এবার দেখুন কতটা মোবিলের প্রেসার দেখুন। তো যাই হোক, এই ইঞ্জিনটার এই ফিটিংয়ের প্রবলেম ছিল, যার জন্য এই সমস্যা। তা যেহেতু আমরা এইদিকে ক্যাম্পশ্যাফট ফিটিং করে দিয়েছি, এবার আমাদের টাইমিং কভারটা আমাদের ফিটিং করতে হবে। মানে টাইমিং যে গিয়ারগুলো, এই গিয়ারগুলো আমরা ফিটিং করব, মানে টাইমিংয়েই রাখবো। এর আগে যেরকম অ্যাডভান্স করা ছিল সেটা আমরা এবার টাইমিংয়ে রাখবো। এবার সবার আগে আমাদের এটাকে ঘুরিয়ে নিতে হবে। এই যে 3, আর এইটা হচ্ছে 2, এটা ঘুরিয়ে নিতে হবে। এটা থাকবে এই জায়গায়, ঠিক আছে। রাখো, ধরো ধর কাছে থেকে। সবার আগে ব্যালেন্সারটাকে আমাদের দিয়ে দিতে হবে। ব্যালেন্সারের টাইমিং এইখানটায় মার্কিং আছে, এই যে এই মার্কিংটাকে দিয়ে দিতে হবে সবার আগে। এটাকে দিয়ে দিই। আচ্ছা দেখি এই আমটাকে
এবার এই ব্যালেন্সারটা ছোট উপরেরটা, এটা আপার ব্যালেন্সার, এটা মার্কিং এই একের সঙ্গে 300। এই যে আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে, এই আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। পড়ে যাবে নাকি? দেখি এই হচ্ছে এক এক, এই যে একের সঙ্গে এক, এই হচ্ছে 2 আর এই হচ্ছে 3। এই হচ্ছে টাইমিং টোটাল। তো এবার আমরা টাইমিং কভারটা এবার ফিটিং করে দেবো। এইবার আমরা টাইমিং কভারটা ফিটিং করে দিই। সবকিছু এদিকে ফিটিং হয়ে গেছে। তো এবার চলুন আমরা এটা ফিটিং করে দিই। আস্তে আস্তে পড়েই গেল। সবার আগে আমরা এবার পিস্টনটা ফিটিং করব। পিস্টনটা দেখে নেব যে এর গ্রুপ কোন দিকে কি আছে। যেহেতু 5 গ্রুপের পিস্টন, একটা দেখুন এই যে মুখটা এইদিকে আছে আর একটা এইদিকে, মানে রিংয়ের মুখটা সবসময় টপেই রাখতে হবে। যদি ইনকেস লিক হয়, দেখা যাচ্ছে সামান্য একটু গ্যাপ থেকে থাকে, তাহলে উপর দিক দিয়ে হয়ে যাক। যদি মোবিলটা কোনো রকম মানে লিকেজ করে, তার মানে উপর দিক দিয়ে কিন্তু মোবিলটা আসতে পারবে না, যার জন্য কিন্তু এটা মুখটা উপরের দিকে রাখা উচিত। আচ্ছা, তারপরে কম্প্রেসার রিং তার ঠিক একটু সাইডে আসবে। এই যে মুখটা রয়েছে তার খানিকটা এপাশে, মানে কি পিস্টন পিনের উপরের দিকে থাকলো মোবিল রিংয়ের মুখটা, আর তার ঠিক একটু নিচেই মানে খানিকটা গ্যাপ রেখে কম্প্রেসার রিং দিয়ে দিতে হবে। আর ঠিক এর থেকে যতটাই এই গ্যাপটা থাকলো, তার ঠিক ততটাই এই গ্যাপটা রেখে এই কম্প্রেসার রিংয়ের আর একটা মুখটা এদিকে রাখতে হবে। ব্যাস, এ হয়ে গেল।